একটি মজলুম সংগঠন, নির্যাতিত নিপীড়িত একটি সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার ২ নং ভেন্ডাবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অত্র এলাকার ঈদগাহ মাঠে আয়োজিত আজকের এই দাওয়াতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের মেহমানবৃন্দ, নেতৃবৃন্দ, এখানে বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সাবেক আমির এবং বর্তমান ৭টা শিক্ষক সংগঠনের একটি মূল সংগঠন, সেটি হচ্ছে আদর্শ শিক্ষক ফেডারেশন। এই ফেডারেশনের রংপুর জেলার সহসভাপতি এবং পীরগঞ্জ উপজেলার সভাপতি, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদারগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আলহাজ মাওলানা A.K.M. ইদ্রিস আলী সাহেব। এখানে বক্তব্য পেশ করেছেন মাদারগঞ্জ হাসানপুরি পীর সাহেবের ছোট সাহেবজাদা, ওলামা বিভাগ রংপুর জেলার সুযোগ্য সহকারী সেক্রেটারি, পীরগঞ্জ উপজেলার সভাপতি জনাব মাওলানা খায়রুল আমিন। এখানে উপস্থিত রয়েছেন ২ নং ভেন্ডাবাড়ি ইউনিয়নের সভাপতি জনাব ডক্টর ফরহাদ আহমেদ মুমিন, উপস্থিত সম্মানিত সেক্রেটারি, ঐতিহ্যবাহী ভেন্ডাবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মহিদুল ইসলাম রানা, অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এখানে আমাদের মোকাররম ভাই, সাবেক মেম্বার সাহেব সহ যে সমস্ত মুরব্বিয়ান ইকরাম এখানে উপস্থিত রয়েছেন পর্দার অন্তরালে আমার প্রিয় মা বোনেরা, আমি সকলকে আরো একবার সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি যে আজকে দুপুর থেকে আমাদের একান্ত প্রিয় ভাইরা, আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন আমার সাথে, তারা শ্রম দিচ্ছেন, সফর করছেন এবং যারা আজকে অনেক ব্যস্ততা সেরে এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনাদের মাঝে জীবনে প্রথমবারের মতো এখানে আসার সুযোগ পেয়ে আপনাদেরকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। আল্লাহ তাআলা যার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে নসিব করেছেন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার আমানতু বিল্লাহ। সম্মানিত ভাই সব, আমি সূরা হজের ৪১ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন নামক কিতাবটা এটি কার? এটি যদি আল্লাহর হয় তাহলে এটি কি আল্লাহ সকল মানুষের জন্য নাজিল করেন নাই? কথা বলেন, করেন নাই? যদি করে থাকেন তাহলে কোরআন দিয়ে যদি নামাজ পড়া হয়, কোরআন দিয়ে যদি জানাজা পড়া হয়, কোরআন দিয়ে যদি ঈদের নামাজ পড়া হয়, জুমাবারের নামাজ হয়, এই কোরআন দিয়ে যদি বিয়ে শাদী হয়, এই কোরআন দিয়ে যদি এই ধর্মীয় কাজগুলো সব হয়, আচ্ছা বলেন তো ভাইরা, তাহলে কি এই কোরআন দিয়ে রাষ্ট্রটা চালানো যায় না? এইদিকে মনে হয় ওনারা মনে করেন যায় না, নাকি যায়? আচ্ছা যদি যায়
তাহলে আমি বলবো বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর যারা দেশটা চালালেন তারা তো মুসলমান মায়ের সন্তান, তারা সবাই মুসলমান মায়েরই সন্তান। আমি তাদের বিরোধিতা করতেছি না ভাই, আমার কথা হলো তারা যত নেতা নেত্রীর প্রশংসা করেন, প্রশংসা করতে করতে নিজেদের তো কোনো দেয়ার মতো পরিচয় নাই, নিজেরা তো কিছু করে চলে নাই, ওই নেতা নেত্রীদের নাম ভাঙ্গায় মূলত তারা চলেন। নেতা নেত্রীদের ছবি, সেই সাথে 5-7টা ছবির নিচে নিজের একটা ছবি, অন্যদের দিয়ে যারা চলেন, এই সমস্ত নেতা নেত্রীদের প্রশংসা করতে 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 মুখের যারা ফানা তোলেন তারা কি সে পরিমাণ আল্লাহর প্রশংসা করেন? সেই শুকরিয়া কি তারা আদায় করেন? অথচ তাদের বাড়িতেও কোরআন আছে। 53 বছর এই দেশটা যারা চালাইছে, আপনারা জবাব দেন, তারা কি দুর্নীতি বন্ধ করতে পারছেন? তারা কি খুন খারাপি বন্ধ করতে পারছেন? তারা কি নারী নির্যাতন বন্ধ করতে পারছেন? তারা কি পারছেন সমাজের মধ্যে অন্যায় অবিচার বন্ধ করতে? তারা কি পারছেন বেকারত্ব দূর করতে? তারা কি পারছেন বৈষম্য দূর করতে? পারেন না। কি পেরেছেন? পেরেছেন নিজেরা কিভাবে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে হজম করা যায়, আর নিজেরা কিভাবে নিজেরা আত্মীয় স্বজন দলীয় লোককে প্রতিষ্ঠিত করা যায়, এটাই চলেছে 53 বছর। কথা বলেন ঠিক না ভাই? উন্নয়ন যা হয়েছে, যতটুকু হয়েছে, যিনি করেছেন সেটাও করেছেন রাষ্ট্রের টাকা দিয়ে। আর কি করছেন আমি জিজ্ঞাসা করতে চাই, কে কি করলেন ব্যক্তিগতভাবে? বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে নিয়ে কোরআনের সমাজের কথা জামাত ইসলামী বলতো না, বলতো না। যদি তারা দুর্নীতি বন্ধ করতে পারতেন, যদি তারা খুন খারাপি বন্ধ করতে পারতেন, যদি তারা লুটপাট বন্ধ করতে পারতেন, যদি তারা নারী নির্যাতন বন্ধ করতে পারতেন, যদি বেকারত্বের সমস্যার সমাধান করতে পারতেন, যদি বৈষম্য দূর করতে পারতেন, জামাত ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা আপনাদেরকে বলতো না। যেহেতু তারা পারেন নাই, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন দিয়ে কি শুধু নামাজ চলবে, নাকি এই কোরআন আল্লাহ নাজিল করেছেন দেশটাও চালানোর জন্য? দেশটাও চলবে নাকি শুধু নামাজ চলবে? সম্মানিত ভাইরা, আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দেয়া হয়। কি ক্ষমতা ভাই? রাষ্ট্র ক্ষমতা। এখন প্রশ্ন আসতে পারে, আপনারা হয়তো বলবেন যে রাষ্ট্র ক্ষমতা আবার ইসলামে কোথায়? এবারে লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু নামাজের ইমামতি করেছেন, না রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন? আমার কথা মনে হয় আপনারা বোঝেন নাই। তিনি কি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন? হ্যাঁ ছিলেন। শুধু ছিলেন না, জীবনে এই ইসলামী রাষ্ট্র বানাবার জন্য 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জীবনে 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে তিনি যুদ্ধ পরিচালনা করে কোরআনের রাষ্ট্র কায়েম করেছেন। তিনি রোজা করেছেন। জীবনে 8 বছর, এই 8 বছরের মধ্যে দুইবার ফরজ রোজা কাজা করে যুদ্ধ করেছেন। একটা হলো বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে ফরজ রোজা কাজা করে 17ই রমজানে
কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি বদরের যুদ্ধে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ কালকে বললেও অসুবিধা নেই, না কালকে খাওয়ার পরে বলবেন। আর অষ্টম হিজরিতে 18ই রমজান ফরজ রোজা কাজা করে কাফনের কাপড় পরে মিছিল করে তিনি মক্কা বিজয় করেছেন। তাহলে রোজা বাদ দিয়ে মক্কা বিজয়, রোজা বাদ দিয়ে বদর বিজয়, 17 ওয়াক্ত নামাজ কাজা করে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে কোরআনের রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট হয়েছেন। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা বলুন তো, যে নবীজি ফরজ নামাজ ফরজ রোজা প্রয়োজনে কাজা করে ইসলামী রাষ্ট্র কায়েমের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেছেন, ওই ইসলামী রাষ্ট্রের গুরুত্ব আপনারা বলেন তো আছে না নাই? সেই ইসলামী রাষ্ট্র কি বাংলাদেশে আছে? বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, এটা কি আমরা চাই? কোরআনের আইন চালু হলে কি হবে? দেশটাতে বৈষম্য থাকবে না, দেশটাতে বেকারত্ব থাকবে না, দেশটাতে দুর্নীতি থাকবে না, দেশটাতে খুন খারাপি থাকবে না, দেশটাতে নারী নির্যাতন থাকবে না, কথায় কথায় মা বোনদের উপরে জুলুম নির্যাতন থাকবে না, দেশটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে এমন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? একটু আল্লাহকে হাত দেখান তো, কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, আমরা যারা চাই। এখন আমার প্রশ্ন হলো, 53 বছর যারা দেশ চালালেন, কোরআন দিয়ে না চালান আপনারা, কিন্তু কেন পারলেন না ভাই? দুর্নীতি, অরাজকতা, নারী নির্যাতন, খুন খারাপি বন্ধ করতে কেন পারলেন না? যেহেতু কেউই পারেন নাই, অতএব কোরআনের রাষ্ট্র ছাড়া এগুলো কোরআনের রাষ্ট্র ছাড়া এগুলো বন্ধ হওয়ারও কোনো সম্ভাবনা নাই। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী যখন আল কোরআনের রাষ্ট্র কায়েমের কথা বলেছে, শীর্ষ নেতাদেরকে হত্যা করো, তাদেরকে ফাঁসি দিয়েছে। আর কি করো? সমস্ত অফিসগুলো বন্ধ করে দাও, দিয়েছে। হাজার হাজার মামলা দাও, দিয়েছে। আর কি করো? তাদের দলের নিবন্ধন বাতিল করে দাও, দিয়েছে। মার্কাটা পর্যন্ত বাতিল করে দাও, দিয়েছে। দলটাকে নিষিদ্ধ করো, তাও করেছে। নেতা কর্মীরা বাড়ি ছাড়া 17টি বছর। আমার এই পীরগঞ্জেও আমাকে 12 বছর আল্লাহর কোরআন থেকে তাফসীর করার সুযোগ দেওয়া হয় নাই। আমাকেও কয়েকবার কারাগারে যেতে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, কেন? আল্লাহর কোরআনের সমাজ কায়েমের আন্দোলন যাতে শক্তিশালী হতে না পারে। কিন্তু আল্লাহর পরিকল্পনা দেখেন কি রকম, আল্লাহর পরিকল্পনা দেখেন কি রকম। আল্লাহ পারেন না? পারেন না? কিভাবে পারলেন আমার আল্লাহ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন গোটা দেশকে বাংলাদেশ জামাত ইসলামের জন্য আল্লাহ উর্বর করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, জামাত ইসলামী এত নির্যাতনের পরেও আল্লাহর রহমতে জামাত ইসলামীকে যারা এত নির্যাতন করেছে, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাত ইসলামীকে তার রহমত দিয়ে এ দেশের গণমানুষের সংগঠনে পরিণত করেছেন আমার আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী চায় আল্লাহর এই জমিনে কোরআনের বিধান চালু করতে। প্রশ্ন আসতে পারে, কি হবে এই বিধান দিয়ে? ও ভাই, এটা মুসলমানের যেমন উপকার হবে, পুরুষ মানুষগুলোর যেমন উপকার হবে, হিন্দুদেরও উপকার হবে, খ্রিস্টানদেরও উপকার হবে, নারীদেরও উপকার হবে, পুরুষদেরও উপকার হবে। কেন? কেমনে? সূর্যের আলো কি সবার কাজে লাগে না ভাই? কথা বলে। বৃষ্টির পানি কি সবার কাজে লাগে না? নাকি শুধু হিন্দুদের কাজে লাগে? সবার কাজে লাগে। এই অক্সিজেন বাতাস নিয়ে যেটা আমরা বেঁচে থাকি,
বলেন তো এটা কি সবার কাজে লাগে না? সবার জমিতে কি আল্লাহ ধান দেন না? তো আল্লাহর সব নিয়ামত যেমন সবার কাজে লাগে, আল্লাহর দেওয়া কোরআনটা কি সবার কাজে লাগবে না লাগবে না? আচ্ছা, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে হিন্দু মুসলিম সবার উপকার হবে না হবে না? সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্রটা কায়েম করতে চায়। আল্লাহ পবিত্র কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতে জানায় দিলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, যদি কাউকে শাসন ভার দেওয়া হয়, রাষ্ট্র ক্ষমতা, জমিনের শাসন ভার, শাসন ক্ষমতা যদি কারো হাতে আমি দিয়ে দিই, তারা সংসদ অধিবেশনে 4টা কাজ করবে। 1 নম্বরের কাজ আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। এখন কেউ কেউ হয়তো মনে করেন আমাদের জন্য নামাজ বাধ্যতামূলক করবে, হিন্দু মুসলিমদের, হিন্দু বৌদ্ধদেরকে মনে হয় নামাজ পড়া লাগবে না। যারা কেবলমাত্র মুসলিম বালেক, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম হলে পরে কি হবে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাবে, এই জন্য নামাজ কায়েম হবে। 2 নম্বর ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। বিশ্বাস করেন একজন গরিব মানুষও থাকবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কেন থাকবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু ছিল। আর এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের টাকা নিয়ে যখন পাঠায় দিয়েছেন একজনকে, 7 দিন পর্যন্ত লোকটার কোনো খবর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যাকাতের টাকা মনে হয় তারই দরকার ছিল, সে মনে হয় নিয়েছে। আচ্ছা হোক, আরেকজনকে পাঠানো হয়েছে 3 দিন আগে। 3 দিন পর্যন্ত খোঁজ করে কাউকে না পেয়ে এই লোকটা ঘুরে ফিরে যাচ্ছে যে কাউকে তো পেলাম না, যাই যাকাতের টাকা জায়গা মতো দিয়ে আসি, জমা দিয়ে আসি। এখন ফিরতি পথে তিনি দেখেন পাহাড়ের পাদদেশে রাস্তার ধারে এক লোক মাথার নিচে একটা বস্তা দিয়ে শুয়ে আছে। তিনি গিয়ে লোকটাকে জাগালেন এবং বললেন, পথে ঘাটে এভাবে আর শুয়ে থাকার দরকার নাই, এই আমার কাছে যাকাতের টাকা আছে, এই টাকাটা তুমি নিয়ে যাও, আমাকে দায় মুক্ত করো, আমি 3 দিন থেকে খুঁজতেছি কোনো লোক পাই নাই। এরপর এই কথা যখন এই লোক বলেছে, তখন ওই লোক 7 দিনে বের হওয়া ওই লোক, তিনি উঠে বসে বলতেছেন যে তুমি যাকে যাকাতের টাকা দিতে চাচ্ছ, তাহলে আমার মাথার নিচে এই বস্তাটা কিসের? আমিও তো 7 দিন থেকে খুঁজতেছি, কাউকে পাই নাই। তাহলে আপনারা দেখেন কেমন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল, যাকাতের টাকা নিয়ে ঘোরার পরেও লোক পায় নাই। বাংলাদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়, তাহলে কোন গরিব আমার দেশটাতে থাকবে না। আমারও বিল মারুফ, সৎ কাজ প্রতিষ্ঠিত হবে, ওয়ানাহা আনিল মুনকার, সমস্ত অসৎ কাজ বন্ধ হবে, চুরি ডাকাতি বন্ধ হবে। আপনার জিনিসপত্র ফালায় রেখে বাড়িতে ঘুমাবেন, নেওয়ার মতো কোনো লোক থাকবে না। এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যদি ইসলামী রাষ্ট্র চালু হয়। এইরকম সমাজের বক্তব্য আমরা মসজিদে শুনেছি, ওয়াজে শুনেছি, জীবনে কি কখনো চোখে দেখেছি? দেখি নাই। বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে সাথে নিয়ে, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে অন্য দল করেন, সবাই আমরা এই দেশের নাগরিক। এই দেশটা ভালোভাবে চলুক, এটা আমরা সবাই চাই। এই জন্য আসুন বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। সেটা কিভাবে হবে? সেইটা হবে নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনে যদি
201টা আসন জামাত ইসলামী পায়, তাহলে আল্লাহর কোরআনের আইন এই দেশে চালু হবে, সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এত অরাজকতা থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোন অন্যায় বিচার হবে না, আর কোন বেকারত্ব থাকবে না। এখন কিভাবে সেটা হবে? জামাত ইসলামী নির্বাচন করবে, পার্লামেন্ট নির্বাচন করবে, পৌরসভায় নির্বাচন করবে, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করবে, জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল নির্বাচন করবে। তারই অংশ হিসেবে দীর্ঘদিন বাহির থেকে লোকজনকে নিয়ে এসে আমরা পীরগঞ্জের এমপি বানাইছি, কথা বলেন তো ঠিক কিনা? তো এখন ভাই, কারো যদি পিঠ চুলকায়, কথা বলবেন না, ইশারায় কাজ করেন, কারো যদি পিঠ চুলকায়, ভাই পিঠের কি সব জায়গা নিজের হাত দিয়ে চুলকানো যায়? কথা বলতে হবে আপনাদেরকে। ও ভাই, আপনি কথা বলতেছেন কেন? জামাত ইসলামী ওই দল যেখানে সিয়ের ভাঙ্গা ভাঙ্গি নাই, সিল্লি নাই, কোনো বিশৃঙ্খলতা নাই, সুবহানাল্লাহ বলে। এখানে ইশারায় কাজ হয়, কোনো মুখের আওয়াজও লাগে না। এখন পিঠ চুলকেছেন, সব জায়গায় কি নিজের হাত যায়? এখন পাশে বসে থাকা এক লোককে আপনি বললেন, ও ভাই ওখানে একটু চুলকি দেন তো, উনি চুলকাইতেছে ঠিকই, কিন্তু যে জায়গায় চুলকায় ওই জায়গায় হাত যাচ্ছে না। কি এরকম হয় না? আপনাদের এলাকায় হয়তো হয় না, এটা 3 নম্বর ওয়ার্ডে হয়, 8 নম্বরে হয় না, এদিকেও হয় নাকি? হতে পারে কিনা? যে জায়গায় চুলকায় হাত ওখানে যায় না, বারবার বলছে একটু উপরে, একটু নিচে, ডাইনির দিকে একটু, বাইরের দিকে একটু, বলতেছে কসর মসর ঠিকই করতেছে, কিন্তু জায়গা মতো কি যাচ্ছে না, হাত যাচ্ছে না। তো এই কথা আমি এই জন্য বললাম, নিজের পিঠ নিজে চুলকে যত আরাম, অন্যকে দিয়ে চুলকে লিখি অত আরাম পাওয়া যাবে? আচ্ছা, এটা আমি এই জন্য বললাম, আমার এই পীরগঞ্জে কয়লার খনি, এটা যদি উত্তোলনের কাজের উদ্যোগ পার্লামেন্টে কেউ নিত, জোরালো ভাবে ভূমিকা রাখত, এই পীরগঞ্জ থেকে অনেক রাজা মহারাজা হইছে, অন্য খান থেকে আসিয়া তারা যদি পার্লামেন্টে এই উদ্যোগ গ্রহণ করত, এই কয়লার খনি উত্তোলন হলে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতো, পীরগঞ্জের একজন যুবক বেকার থাকতো না। কিন্তু কেউ কি এই কয়লার খনি উত্তোলনের কাজে হাত দিয়েছে? দিয়েছে? দেয় নাই। আমাদের যুবকদেরও এই বেকারত্ব নিরসন হয় নাই। কয়লার খনি উত্তোলনের কাজ শুরু হলে পীরগঞ্জ থেকে একটা ট্রেন লাইন গাইবান্ধার বালাসী ঘাট দিয়ে ঢাকার সাথে যোগাযোগ হয়ে বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যেত। এত কয়লা আমার পীরগঞ্জে 53 বছরে কেউ তুলল না। মানে অন্যকে দিয়ে পিঠ চুলকে লিখে আরাম পাওয়া যায়, চুল কেনার হইল না। আবার ভেলামারিতে লোহার খনি কেউ তুলল না, জোরালো ভূমিকা রাখলো না। আমার পীরগঞ্জের যুবকদের সমস্যার সমাধান হলো না। পীরগঞ্জকে আমরা রোল মডেল বানাতে পারলাম না। পীরগঞ্জকে আমরা জনবান্ধব এবং মডেল পীরগঞ্জ বানাতে পারলাম না। এ দায়িত্ব কেউ পালন করলো না। নেতারা কিন্তু নিজেদের ভাগ্য ঠিকই বদল করছে। এখন আবার কেউ কেউ এসে বলার চেষ্টা করবে উন্নয়ন করব, উন্নয়ন করব, বহুত উন্নয়ন করব। আস্তে করে হাতটা ধরে বলবেন আপনারাও তো ক্ষমতায় ছিলেন, তাও 1-2 বছর না, বহু বছর, তখন করেন নাই কেন? আবার গিয়ে করবেন, তার গ্যারান্টিটা কোথায়? করেন নাই তো তখন। এই সব চালাকি আর আমাদেরকে দিয়েন না। আপনারা নিজেরা আপনাদের ভাগ্য ঠিকই বদল করেছেন, পীরগঞ্জের ভাগ্য বদল হয় নাই। অতএব এবারে আমরা নিজেদের পিঠ
এদিকে চুলকাবে না মনে হয়। একটু কষ্ট করে হাত ওখানে নিয়ে গিয়ে যে কোনো ভাবেই হোক নিজের পিঠ আমরা এবার নিজেরা চুলকায়া ঠিকই আরাম পাওয়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী এই পীরগঞ্জে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এ আমার মতো একজন নগণ্য মানুষকে, আমি কোন হাইব্রিড নেতা না, আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই। তা আপনার বাড়ি কই? বাড়ি পীরগঞ্জ, হাসপাতালের পাশে, চাকরি করি পীরগঞ্জ, বিয়ে করেছি পীরগঞ্জ, বাপের বাড়ি পীরগঞ্জ, দাদার বাড়ি পীরগঞ্জ, শ্বশুর বাড়ি পীরগঞ্জ, সবই পীরগঞ্জ। ইমামতি করি পীরগঞ্জ, অধ্যাপনা করি পীরগঞ্জ। তাহলে আমি এই পীরগঞ্জের করি জামাত ইসলামী, দুর্নীতি করিও না, দুর্নীতি কেউ করুক সেটা করতেও দেওয়া হবে না, বরদাস্ত করব না। দুর্নীতি করিও না, বরদাস্ত করব না। এই জন্য জামাত ইসলামী আমার মতো একজন নগণ্য মানুষকে পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। আমি আপনাদের এলাকায় এসেছি, মা বোনরা এখানে আছেন, ভাইরা আছেন। আমার কিন্তু মা নেই, আমার মা এখন কবরে। মা বোনেরা এখানে আছেন, আপনাদেরকে আমি বলতে চাই এই 53 বছর আপনারা অনেককেই সুযোগ দিয়ে দেখলেন, এই দুর্নীতিমুক্ত সমাজ কেউ উপহার দিতে পারলো না। একটা বার জামাত ইসলামীকে সুযোগ দেন, জামাত ইসলামী যদি না পারে আপনারা চেঞ্জ করে দিবেন পরের নির্বাচনে গিয়ে, অসুবিধা তো নাই। কি বলেন ঠিক কিনা? সেই জন্য আপনারা একটা স্লোগান তুলুন সবাই, সেটা হলো সবাইকে দেখা শেষ, একটা বার আমরা জামাত ইসলামীকে দেখব। এই সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যদি, তাহলে আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি, পীরগঞ্জে ইনশাআল্লাহ জামাত ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাই, আপনাদের হৃদয়ে আমার একটু জায়গা কি হবে ভাইরা? কারা কারা একটু জায়গা আমাকে দিবেন আপনাদের হৃদয়ে ভাইরা? জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম আমাদের ভাইরা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন। আমার যেহেতু মা নেই, আমি মা বোনদের কাছেও আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আমি লম্বা মানুষ, লম্বা প্রতিশ্রুতি দিচ্ছি না। ওই যে বলেছি জামাত ইসলামী করি, দুর্নীতি করি না, দুর্নীতি কাউকে করতেও দেব না। আল্লাহ যদি তৌফিক দেন, ওই সম্মানের জায়গায় নিয়ে যান, তাহলে আমি রাষ্ট্রের একটি টাকাও ইনশাআল্লাহ দুর্নীতি করব না। এই জন্য আসুন বাংলাদেশ জামাত ইসলামীতে আমরা সকলে বীরের মতো যোগদান করি। আমরা সকলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করি। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করছি। পরিশেষে একটি কথা বলে